70 জন গুনাহগার লোক যাদের দোজখ নসিব হয়ে গেছে, সেই 70 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে। আর এই বর্তমান জামানা টালমাটালের জামানা, এই সময় যদি কেউ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত যদি পালন করে, তাহলে 100টা শহীদের সমান সওয়াব পাবে। তাহলে নবীর সুন্নত পালন করতে হবে, 100টা শহীদের সমান সওয়াব পাবে। তা আমার মোর্শেদ এই নামাজের কথা বলেছে। নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ, হলো নামাজ। ইসলাম 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। একটা হলো নামাজ, একটা হলো কলেমা, তারপর নামাজ, রোজা, হজ, যাকাত। আমার মোর্শেদ যে বিশেষ ডাক্তার এই 4টে প্রেসক্রিপশন করে দিয়ে 4টে ওষুধ দিয়েছে দিলের জন্য। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় করতে হবে। এই নামাজ হলো আল্লাহর হুকুম, এ কোনো পীর পয়গম্বরের হুকুম নয়, সরাসরি আল্লাহর হুকুম। কালাম পাকে 82 জায়গায় এই নামাজের কথা বলা হয়। এক জায়গায় বললে আমরা ভুলে যাব, বারবার বলেছে আল্লাহ, বারবার বলেছে, বারবার আমাদের ধাক্কা দিয়ে বলছে, গায়ে ধাক্কা মেরে বলছে। হ্যাঁ, তবু তো আমরা এখন নামাজ ছেড়ে দিয়েছি। আমার ইয়ং ভাইয়েরা যারা, তারা খুব ভালো লেখাপড়া শিখেছে, সব WBCS ICS বড় বড় ডিগ্রি পেয়েছে, কিন্তু নামাজ তারা পড়ে না। দিকে দরবারে আসে, হুজুর পরীক্ষা হবে আমার, আমি WBCS পরীক্ষা দেবে, দোয়া করে দেন। আমি বাবা না, 2 রাকাত নামাজ পড়ে যাবে। তখন আর কিছু বলবে, আমি বাবা নামাজ পড়ো বাবা, বলছে হুজুর মাঝে মাঝে পড়ি। কেউ বলে জুম্মার দিন যায়। আমি বাবা নামাজটা পড়ো। নামাজ হলো ইসলামের খুঁটি, যে নামাজ বরবাদ করলে ইসলামকে ধ্বংস করে দিবে। হ্যাঁ, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কোনো কিছু নেই। আমার মোর্শেদ সিরাজগঞ্জ বলেছেন, তাই ওনার প্রথম প্রেসক্রিপশন 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় প্রেসক্রিপশন 5 ওয়াক্ত ওজিফা, তৃতীয় প্রেসক্রিপশন হালাল রুজি, আর শেষ প্রেসক্রিপশন 4টে ওষুধ দিয়ে পরহেজগারি, সাধ্যমতো পরহেজগারি। পরহেজগারির যে সংজ্ঞা যদি ঠিকমতো করা যেত, আমরা কেউই করতে পারতাম না। সেই জন্য আমার মোর্শেদ জানেন, এটা বলেছে বাবা সাধ্য মতো, তোমার সাধ্যে যতটা কুলায় সেই রকমভাবে পরহেজগারি ইখতিয়ার করো। তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছেন যে ছেলে ছোটবেলায় কথা বলতে শিখলে তাকে কলেমা শেখায়। আমরা সে জায়গায় এখন শেখাই হিন্দি গানের ছড়া, ইংরেজি গানের ছড়া, এইসব ছড়া ছোট বাচ্চাকে শেখাই। আর ছোট বাচ্চা ওইসব পড়ে, আর মা বাপ তো পড়ে গড়াগড়ি খায় হেসে, কি সুন্দর শোনাচ্ছে। কিন্তু আমার এটা নবীর হুকুম নয়, আল্লাহ পাকের হুকুম এটা নয়। শেখাও ঠিক আছে, কিন্তু আগে শেখাইতে হবে তোমার পরে। ছেলেকে বড় স্কুলে ভর্তি করার কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে নামাজের তালিম দিতে হবে। নামাজ, সে যখন ডাক্তার হবে তখন নামাজি ডাক্তার হবে, সে যখন ব্যারিস্টার হবে নামাজি ব্যারিস্টার হবে, সে যখন উকিল হবে নামাজি উকিল হবে, সে যখন আরো বড় IPS অফিসার হবে নামাজি অফিসার হবে। তাহলে ভিতটা আমাদের গড়ে দিতে হবে, নামাজেরই ভিতটা গড়ে দিতে হবে। তা নয় তো আমরা ছাড় পাবো না কালকে, আমাদের ছাড়বে না। আমরা আমাদের বলতেই ত্রুটি, ছেলের জন্য 10 টাকা বাড়ি করে দিচ্ছি, কোটি কোটি টাকা খরচ করে ব্যবসা করে দিচ্ছি, তাকে নামাজি করার কথা একদিন বলে। তাই এই সব তো তোমার দুনিয়ার সম্পদ দুনিয়াতেই ধ্বংস হবে, এর নেকি তুমি একটাও পাবে না। তুমি যেটা আল্লাহর ওয়াস্তে দান করবে সেইটি, তার নেকিটা তুমি পাবে কাল কিয়ামতে। আর এই দুনিয়ার সম্পদ দুনিয়াতে শেষ হয়ে যাবে, পাবে না। কাজেই এই নামাজটা পড়তে হবে, নামাজটা যেন আমরা কাজা না করি। নামাজের পরে বলেন ওজিফার কথা। ওজিফার কথা কালাম পাকে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যখন তোমরা নামাজ সম্পন্ন করো, অর্থাৎ নামাজ যখন তোমরা শেষ করো, তখন দাঁড়িয়ে শায়িত অবস্থায় আল্লাহ পাকের জিকির করো বা স্মরণ করো। নামাজ যখন হয়ে যাবে তখন দাঁড়িয়ে বসে যেভাবেই করো তোমরা জিকির, মানে আল্লাহ স্মরণ, আল্লাহকে স্মরণ করা।
এই জিকির করো। সূরা মুজাম্মিলে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাজী কোরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো। কোরআনের যতটুকু তোমাদের দ্বারা পড়া সম্ভব ততটুকু পড়ো। বুখারী শরীফ উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। আজকাল 90% ছেলেরা কোরআন শরীফ পড়তে জানে না। আমরা তাদের শেখাইনি, আমরা বাপ মারা তাদের শেখাইনি। তাদের শিখিয়েছি কি, বড় ইংলিশ স্কুলে ভর্তি করে দিয়েছি, ওতে কোনো দোষের কারণ নেই। শিক্ষায় জাতীয় মেরুদণ্ড, শিক্ষিত হোক, কিন্তু সেই শিক্ষার সঙ্গে নামাজটা থাকবে, নামাজি শিক্ষক হবে, নামাজি ইঞ্জিনিয়ার, নামাজি ব্যারিস্টার, এইটা হবে, নামাজটা থাকবে, তবে সেই ফলা পাবে। নচেত ওই 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 ডিগ্রি কোনো কাজে আসবে না। আল্লাহ ডিগ্রি দেখবে না কারণ, আল্লাহ মানুষের কোনো ডিগ্রি দেখবে না, কোনো অর্থ দেখবে না, কিছু দেখবে না, বংশ দেখবে না, কিচ্ছু দেখবে না, দেখবে দিলটা, সে কেমন দিল নিয়ে এসেছে। কাজেই আমাদের ভুল অনেক হয়েছে জীবনে, ছেলেদের আমরা শেখাইনি, এখন শেখাতে হবে ছেলেদের। কালাম পাকটা ভালো করে পড়া শেখাতে হবে প্রত্যেক ছেলেকে। এটা বাপ মার দায়িত্ব এবং কর্তব্য, শুধু দায়িত্ব নয়, কর্তব্যও বটে। এটা শেখাতে হবে। আজ থেকে যারা আছেন, যাদের ছেলেরা আছে, আপনারা বাড়িতে গিয়ে তাদের কালাম পাক পড়া শেখাবেন। উচ্চ শিক্ষা লাভ করুক, কোনো দোষ নেই, কালাম পাক পড়বে। কালাম পাক যে পড়বে সে নিজেকে চিনবে, নিজেকে যে চিনবে সে আল্লাহকে চিনবে। কালাম পাক যে না পড়বে সে আল্লাহকে নিজেকে চিনতে পারবে না, আল্লাহকেও চিনতে পারবে। কালাম পাক হচ্ছে আমাদের জীবন চলার পথের একটা সংবিধান। এই কালাম পাক আমার পুঁথিটা হুজুররা বলতেন, এটা দেখলে নেকি, পড়লে নেকি, ছুঁইলে নেকি। এমন একটা কিতাব, দেখলে নেকি হবে, যে থাকো কালাম পাকের দিকে নেকি পাবে, পড়ো যদি নেকি পাবে, আর ছোঁও যদি তাও নেকি হবে। আর মায়ের দিকে যদি চাওয়া যায় কি হবে, মায়ের দিকে যদি কোনো সন্তান ইসলাম ঘরে চায় তাহলে কি হবে, একটা মকবুল হজের সওয়াব পাবে। আর একটা মকবুল হজের মূল্যটা কি, এই সারা পৃথিবীর সম্পদ যদি দেয়, সেই সঙ্গে আরো কয়েকটা পৃথিবীর সম্পদ একত্রে যদি দেওয়া যায়, এই হজের সমান হবে না। এই হজের একমাত্র মূল্য হলো জান্নাত। আর সেই জান্নাতটা হলো আমার মায়ের পায়ের তলায়। আর সেই মাকে আমরা বাড়ি থেকে বের করে দিচ্ছি বৃদ্ধাশ্রমে, আমরা দিচ্ছি বৃদ্ধাশ্রমে। মা ভিক্ষা করে খাচ্ছে, আমি 10 তলা বাড়ি করে বসে আছি পরে এয়ার কন্ডিশনে, মাকে ভাত দিতে পারছি না। কেন? আমার বউ ভালোবাসে না আমার মা। বউয়ের জন্য আমি মাকে ত্যাগ করে দিই। কিন্তু বাবা, কাল কিয়ামতের ময়দানে একটা নেকি কম হয়েছে, কিয়ামতের ময়দানে একটা নেকি কম হয়েছে একজনের। আল্লাহ বলেন, বাবা এই নেকিটা নিয়ে এসো কারো কাছ থেকে, তাহলে তোমাকে জান্নাতে দিয়ে দেবে। একটা নেকি সে বেরিয়েছে, সে বলছে যাই আমার স্ত্রীর কাছে যান। স্ত্রীকে তো আমি খুব ভালোবাসতাম, সে যা চেয়েছে তাই দিয়েছি, তার জন্য 10 তলা বাড়ি করে দিয়েছি আলাদা। মাকে আমি দেখিনি, মার সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, তাহলে ওকে এত ভালো করেছি, দেখি ওর কাছে একবার যাই। গিয়ে বলছে যে আমি তোমার স্বামী, তুমি আমি খুব বিপদগ্রস্ত, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে। তখন স্ত্রী বলছে, দেখো তুমি যে পরিচয় দিচ্ছ আমি তোমার স্ত্রী, তা তোমার নাম, ওই যে নামের কোনো লোক আমার স্বামী দুনিয়াতে ছিল না, মুখের ওপরে এই কথা। তখন ওখান থেকে ফিরে বাপের কাছে গেল, মায়ের কাছে গেল, ছেলেদের কাছে গেল, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করল। ফিরে চলে আসছে, মনটা খুব খারাপ। একজন লোক বলছে, ভাই আপনার এত মনটা খারাপ কেন, কি হয়েছে? বলছে, ভাই আমার একটা নেকি হলে আমি জান্নাতে যাই। তা আমার বিবির কাছে গেল, মায়ের কাছে গেল, বাপু কেউ, তাই বলে যে কিয়ামতের ময়দানে তোমার বিবি, বাচ্চা, অর্থ, সম্পদ কেউ তোমাকে সাহায্য করবে না, তোমার নেকি তোমাকে সাহায্য করবে। হ্যাঁ,
আর কামেল ওলি আল্লাহরাও সাহায্য করতে পারবে ইনশাআল্লাহ। যদি ওলি আল্লাহর সঙ্গে দামনটা ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, তাহলে কামেল ওলি আল্লাহরা সাহায্য করতে পারবে, আমার ওই পাক সাহায্য করবে। তা আসে বলছে, ভাই আমার তো একটা মাত্র নেকি, আমি তো জীবনে বেহেশতে যেতে পারবো না, তুমি আমার এই নেকিটা নিয়ে যাও, তুমি জান্নাতে যাও। নিয়ে যখন চলে গেছে, আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহ পাক সবই তো জানেন, আল্লাহ পাক কুল মখলুকের সব খবর রেখেছে। তবুও জিজ্ঞেস করছে, বাবা এই নেকিটা কে দিলে তোমাকে? বলছে আল্লাহ অমুক লোক দিয়েছে। তো লোকে একবার ডেকে নিয়ে এসে, তাকে ডেকে নিয়ে গেছে। বলছে, বাবা তুমি একদিন না একদিন তো জান্নাতে যেতে পারতে, একটা নেকির বদৌলতে একদিন না একদিন যেতে পারতে, কিন্তু এখন সে নেকিটাও তুমি দিয়ে দিলে, তাই তুমি তার জীবনে জান্নাতে যেতে পারবে না। কেন তুমি নেকিটা দিলে বাবা? হে আল্লাহ, আমি শুনেছি আল্লাহর বান্দাদের যে ভালোবাসে, আল্লাহর সৃষ্টিকে যে ভালো, সৃষ্টি জীবকে যে ভালোবাসে যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আমি এই কথা শুনেছি আল্লাহ, সেই কথার উপরে ভরসা করে আমি ওই নেকিটা দিয়ে দিছি যে আল্লাহর বান্দা, তাকে আমি ভালোবাসি, আমি যদি তাকে ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসবে, এই জন্য আমি তাকে ওই নেকিটা দিয়েছি। আল্লাহ আল্লাহ বললেন, দাও একে জান্নাতে দাও। তাহলে এই মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে যে ভালো না বাসবে সে আল্লাহকে পাবে না। কিন্তু আমরা কি তাই করি? গরিব মিসকিন বাড়িতে কি করি, ওইখানে একটা চাটাই ফেলে দাও, কি একটা বস্তা দিয়ে দাও, আর চা করে দিয়ে এক প্লেট ভাত ওখানে দিই। আর ভাত নেবে কি না নেবে, তরকারি নেবে কি না নেবে, কোনো কিছু না বলে, ওই খেয়ে আস্তে আস্তে চলে যায়। আর কিছু লোক আছে বাড়ির দরজা খোলে না দুপুরবেলা, ওই ভিখারিরা আসবে, দুটো ভিক্ষা চাই, ওই শব্দ করবে, ঘুম ভেঙে যাবে, ঘুম হবে না, ওই দরজা খুলবে না। তা তোমরা দরজাটা কাদের জন্য বন্ধ করে রাখবে? হ্যাঁ, গরিব মিসকিন তো আল্লাহ ভালোবাসে খুব। বলেছে এই গরিব মিসকিনদের উপরে চোখ রাঙানো যাবে না, কোনো রকম খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। তারা আল্লাহর নিয়োজিত লোক, তারা আল্লাহ তাদের ভালোবাসে, আর আমরা তাদেরকে দূর করে হটিয়ে দিচ্ছি। ওদেরকে সঙ্গে নিয়ে খাবেন, নিজে যেখানে বসে খাবেন সেইখানে বসে খাওয়াবেন যত্ন করে, আল্লাহ খুশি হবে। আমি একটা মিসকিনকে খাওয়াবো কি জন্যে? অনেকে খাওয়াচ্ছি আমার নাম করবে গিয়ে, না, আমি খাওয়াবো মিসকিনকে, আল্লাহ খুশি হবে এই জন্যে। আমি আমার নামের জন্যে খাওয়াবো না, আমি দান করব, আমার আল্লাহ খুশি হবে এই জন্যে দান করব। অনেকে দান করে বলে দেয় আমার নামে ফলক একটা করে দাও, যেমন লোক এত টাকা দান করেছে, ফলক লিখে দাও, তার মানে দানটা করলাম আমি আমার নামের জন্যে, আমার নামটা প্রচার হবে। হ্যাঁ, তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আল্লাহ পাকের একটা ঘটনা, দুনিয়া সৃষ্টি করার পর দেখে দুনিয়াটা থরথর করে এরকম কাঁপছে, হেলছে দুলছে, এইরকম হচ্ছে। তখন আল্লাহ পাক পাহাড় ঠিক করে দিয়ে, যেখানে যেখানে কাঁপছিল পাহাড় সেট করে দেওয়ার পরে দুনিয়াটা ঠান্ডা হয়ে গেল, আর কাঁপে না। তখন ফেরেশতারা বলছে, আল্লাহ এই পাহাড়ই কি সর্বশ্রেষ্ঠ? বলছে না। তো কে সর্বশ্রেষ্ঠ? বলছে এই লোহা সর্বশ্রেষ্ঠ, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা। লোহা কেন? আল্লাহ বলে এই লোহা পাহাড় কেটে চুরমার করে দিতে। তাহলে ফেরেশতা বলছে, আল্লাহ এই লোহাই কি তাহলে সর্বশ্রেষ্ঠ? বলছে না, এই লোহাও সর্বশ্রেষ্ঠ না, এই লোহাকে আগুন এই লোহাকে গলিয়ে পানি করে দিতে পারে। তখন ফেরেশতা বলে, আল্লাহ তাহলে কি পানি আগুনটাই কি শ্রেষ্ঠ? বলছে না, এর চেয়ে শক্তিশালী হচ্ছে পানি, এই পানি দিলে আগুন নিভে যাবে। তখন ফেরেশতা বলে, আল্লাহ তাহলে পানি কি সর্বশ্রেষ্ঠ শক্তিশালী? বলছে না, এর চেয়ে শক্তিশালী হলো বাতাস, যে বাতাস পানিকে উড়িয়ে এক দিক থেকে আরেক দিকে নিয়ে চলে যায়। তখন আল্লাহ বলছে, দেখো এই সবচেয়ে শক্তিশালী হলো ওই মানুষ যে ডান হাতে দান করে, বাম হাত জানে না। দেখুন, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী, আগুনের চেয়ে শক্তিশালী, বাতাসের চেয়ে শক্তিশালী, পৃথিবীর সব কিছুর চেয়ে সবচেয়ে শক্তিশালী মানুষ হলো ওই যে ডান হাতে দান করে, বাম হাত জানে না। সেই হলো সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানুষ। তাই
দান ওই রকম করতে হবে, গরিব মিসকিনকে দেখতে হবে। এবার হাক্কানি দরুদ শরীফ পড়ব। দুটো সাত হয়েছে। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাজী কোরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করা। বুখারী শরীফে উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। বুখারী শরীফ এবং তারগিব কিতাবে উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তোমার ঈমানটাকে খাঁটি করো, তাহলে অল্প আমল করলে তোমার নাজাতের উপায় হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত ওসমান সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে ও অন্যকে শিক্ষা দেয়। তিরমিজি শরীফ 5ম খণ্ড 267 পৃষ্ঠা, হাদিস নম্বর 2909, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, মেশকাত শরীফ 183 পৃষ্ঠা। উপরে উল্লিখিত কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী হযরত মাওলানা শাহসুল মুফতি আজম গাজী রহমাতুল্লাহ নিম্নবর্ণিত ওজিফা, হাদিস শরীফ থেকে 5টি কালিমা ও কোরআন শরীফ থেকে 4টি সূরা নিয়ে সূরা ও দরুদ শরীফ আমল করার দাওয়াত দিয়েছেন। সুফি আজম গাজী রহমাতুল্লাহ ওজিফা দিয়েছেন, হাদিস থেকে 5টি আয়াত কালিমা আর কালাম পাক থেকে 4টি সূরা আর দরুদ শরীফ, এই দিয়ে 5 ওয়াক্ত নামাজের আগে বা পরে ওযুর সহিত নির্মিত হাক্কানি ওজিফা আমল করিবেন। বেশি পড়তে নিষেধ নাই। প্রথম দিন ওজিফা আরম্ভ করার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ, ওয়াজিব, সুন্নত আমলগুলো পরিপূর্ণভাবে আদায় করার পর নফল আমলের প্রতি উম্মতে মুহাম্মাদীকে উৎসাহিত করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নফল নামাজে পড়বে, তোমরা এইসব নামাজ পড়বে, সেই সঙ্গে নফল নামাজ পড়বে। হাদিস কুদসিতে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল আমল দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করে। আল্লাহর নৈকট্য মানে আল্লাহর কাছাকাছি পৌঁছে যায় এই নফল নামাজ দ্বারা। এই হাক্কানি নিয়মে দেখা যায় সবাই বেশি নফল নামাজ পড়তে বেশি বেশি। এই নফল নামাজটা কি করবে? আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, আল্লাহর নৈকট্য মানে নিকটবর্তী করে দেবে। নফল নামাজ আর নৈকট্য বোঝায়। নফল রোজা ও নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। এই নফল নামাজ আর এই নফল রোজার মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। হাদিসে উল্লেখ আছে, ফরজ নামাজের ত্রুটি বিচ্যুতি নফল নামাজের মাধ্যমে পূরণ করা হবে। ফরজ নামাজ আমরা যা পড়ি, যদি ত্রুটি হয় তাহলে নফল নামাজ দিয়ে সেইটা পূরণ করা হবে। এইবার নামাজ তাহলে আমরা ঠিক মতো পড়ব। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে। আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয় ছেদকারী জান্নাতি নয়। আত্মীয় যে ছেদ করবে সে জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি, তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে ব্যক্তি তার রিজিকের প্রাচুর্য এবং দীর্ঘ জীবনের প্রত্যাশা করে, যা রিজিক বেশি চায়, যা রিজিকটা বেশি হোক চায় এইটা, আর দীর্ঘ জীবন লাভ করতে চায়, যে আমি দীর্ঘদিন বাঁচব, তার উচিত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। মিশকাত শরীফ 419 পৃষ্ঠা। কিন্তু সেই আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের বিবাদ, কোনো না কোনো বিবাদ একটা নেই, আত্মীয়দের সঙ্গে আমাদের হয়। আজকে আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ। আত্মীয় যদি গরিব হয় তো কথাই নেই, ছেলের বিয়ে দিচ্ছি, এইবার বাড়িতে লিস্ট হচ্ছে কাকে কাকে দাওয়াত করা হয়। এইবার লিস্ট করে অমুক লোকটাকে বলো, না না ওকে বলা যাবে না, গরিব মানুষ তুই দিতে পারবেন, ওকে বলে কি হয়?
আচ্ছা ওরা দিতে পারে, আসুক না, এমনি আসুক না, মানে ও আসবে ছেঁড়া জামা গায়ে দিয়ে আসবে, আমাদের মান সম্মান থাকবে? গরিবকে বলা হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তোমরা যে অনুষ্ঠান করো সেই অনুষ্ঠানের মধ্যে যদি কোনো গরিব মিসকিন না থাকে সেটা কোনো অনুষ্ঠানই না। কিন্তু আমরা কি করি, ওই গরিব মিসকিনকে আমরা বলি দূর, গরিব মিসকিন বলে কি হবে? কোনো এক জায়গায় গিয়েছি আমি, আমার জীবনে বাস্তব ঘটনা বলছি, আমরা আমরা তাদের আত্মীয়, তাদের বাড়িতে গিয়েছি, আত্মীয় বাড়ি গিয়েছি, তাদের সব রেশানি হচ্ছে। এবার আমাদের আত্মীয় স্বজনদের সব বাড়ির মধ্যে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে দরজা বন্ধ করে দিই, দিয়ে আমাদের খাওয়া দিচ্ছে, কি জোর খাওয়া দিচ্ছে সে বড়। আর বাড়ি থেকে বাবা ধরম বাপ দরজাটা খুলে দে না বাবা, আমরা খাবো না, আমরা একটু দেখে ভেতরে ঢুকি বাবা, আমাদের একটু দেখবে। তারপর বলছে তোদের পরের বাড়ি খেয়ে খেয়ে তোদের জিভ লম্বা হয়ে গেছে না, দেখ খুললো না দরজা। এইবার আত্মীয়দের খাইয়ে দিয়ে গরিবদের জাহাজ করে দুটো খাইয়ে দিয়ে যাও। আল্লাহ খুশি হলো কি? তাহলে যে কাজে আল্লাহ খুশি হবে সেই কাজটা আমাদের করতে হবে। সেই সব কাজ যদি না করি তাহলে হবে না। আজকাল এই আত্মীয় স্বজনের সহিত সুসম্পর্ক গড়ে তোলো, এবং এমনকি সময় নামাজে মনোনিবেশ করো। যখন সাধারণ লোকেরা নিদ্রামগ্ন থাকে সেই সময় নামাজে তুমি নিজেকে মনোনিবেশ করো, স্মরণ রেখো, ওই কথাগুলো পালন করলে তোমরা পরম সুখ ও শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা হাদিস মিশকাত শরীফ পৃষ্ঠা 108। অন্য এক হাদিসে আছে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তার বাঁদিকে মুক্ত করে দিলেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এই খবর পৌঁছালে, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা একটা বাঁদিকে আজাদ করে দিয়েছে। আগে তো কেনা বেচা হতো, তাকে মুক্তি দিয়েছে, যাও তুমি মুক্ত, তোমাকে আর আমার কাছে থাকতে হবে না। এক বাঁদিকে মুক্ত করে দিলেন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে যখন সেই খবর পৌঁছালো তখন তিনি বললেন, তুমি যদি বাঁধিটি তোমার মামাকে দিয়ে দিতে তাহলে বেশি পুণ্য লাভ করতে পারতি। ওই প্রশ্নটা বলছে তোমার বাঁধিটাকে যদি তোমার মামাকে দিতে, মানে আত্মীয়, একজন আত্মীয় যদি ভালো করতে তাহলে তুমি অধিক পুণ্য লাভ করতে। তাই আত্মীয়তা ছেদ করা যাবে না। আজকে আমার ছেলের বিয়ে হয়েছে, আমি ধনী লোক, গরিবের মেয়ে বিয়ে হয়েছে, তা গরিবের মেয়ের অপরাধ, তার বাপ গরিব, এইটাই অপরাধ, আর কিছু না। মেয়ে ভালো, সব কিছু ভালো, কিন্তু গরিবের মেয়ে তো পরিচয় দিতে লজ্জা হয়, এই লজ্জা ঠিক নয়। গরিবকে ভালোবাসতে হবে, আত্মীয়ের সঙ্গে আত্মীয়তা বজায় রাখতে হবে। আত্মীয় ছেদকারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যদি কারো আত্মীয়তা ছেদ থাকে, ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে গিয়ে হাতে ধরে মিটে যাবে। আত্মীয়ের সঙ্গে কথা হয় না, আত্মীয় এ রাস্তায় যায়, আমি ও রাস্তায় যাই, ওই আসছে থেকে এ রাস্তায় যাই, এটা ঠিক নয়। সামনাসামনি যাবেন, গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। সালামের উত্তর যদি দেয় সে বেঁচে গেল, আমিও বেঁচে গেলুম। আর সে যদি উত্তর না দেয়, আমি বেঁচে গেলুম, সেই খাদে পড়ে গেল। এই অহংকার থাকবে কি যেদিন আমাদের মুখে মাটি পড়বে। তাই বলছি না, জব সেকেন্ডার মর গায়া উসকে বুঝি सब वसीयत पर फरमा पजी, हाथ बाहर रा कफन के चक से घर के दोनों हाथ उसके खास। বাদশাহ সেকেন্ডার মরে গেছে, তার হাতটা ওসিয়ত করে গেছে, আমার হাতে একটা মাটি দিয়ে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে। জান লোকে দেখুক যে আমি বাদশাহ বড় দেশে, কিন্তু আমি যাচ্ছি এই শুধু মাটি নিয়ে, এক মুঠো মাটি খালি হাতে যাচ্ছি। তাই আমার মোস্টের সর্বসুরা বয়ান করেছিলেন এক জায়গায়, এই দুনিয়াতে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। দুনিয়ার ধন সম্পদ দুনিয়াতেই থাকবে, যেটুকু আমি দান খয়রাত করব সেইটুকু আমি সেখানে গিয়ে পাবো। আর দুনিয়াটা হলো আখিরাতের খেতি, এখান থেকে উপার্জন করতে হবে। কিন্তু দুনিয়াটা এত খতরনাক জায়গা, দুনিয়াটা হলো আল্লাহর কাছে একটা বসার ডানার সমতুল্য নয়। যে দুনিয়া নিয়ে আমরা মানে মারপিট করছি, সবসময় ঝগড়া বিবাদে মেতে আছি, যে দুনিয়াটা নিয়ে তার মূল্য হলো একটা বসার ডানার সমতুল্য নেয় আল্লাহর কাছে। তা আমরা যদি আল্লাহ আল্লাহ হই, আল্লাহকে মানি, আমাদের কাছে দুনিয়ার মূল্য তো সেই রকম হওয়া উচিত নয় কি? মুখে বলছি হ্যাঁ আল্লাহ তোমাকে মানি, আল্লাহর হুকুমটা আমি মানি, ঠিক হলো কি? তাহলে মুখে যেটা বলবো কাজে সেটা করতে হবে।
আর মুখে যেটা বলবো কাজ যদি না করি, আমি যদি নামাজ না পড়ি, কোনো মানুষকে আমি নামাজের কথা বলতে পারবো না। বলা এইটা বললে আল্লাহ খুব অসন্তুষ্ট হবে আমার উপরে। আমি যেটা করব সেইটা লোকের বলব, আমি যেটা করবো না সেটা লোকের বলব। তাহলে আমাদের আত্মীয়তার ছেদটা বন্ধ করতে হবে। ধরে নিলাম যে আপনার কোনো দোষ নেই, আপনার আত্মীয়ের বেশি দোষ, থাক। আপনি যদি তার সঙ্গে যে কোনোভাবে কম্প্রোমাইজ করে মিটমাট করে নেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনারা কি জান্নাতে যেতে চান না? আপনাদের এখানে 10 দিন থাকবেন, কি জানবে যে আমাদের জীবনের গোনা মাফ হবে, আল্লাহ আমরা জান্নাতে যাব। কিন্তু যদি আত্মীয়তার ছেদ থাকে তাহলে যতই ইবাদত হোক না সব থাকবে না, কিছু ধুলোর মতো মিশিয়ে যাবে। কাজেই আত্মীয়তা ছেদ করা যাবে না। আত্মীয়তার সঙ্গে যাদের গন্ডগোল হয়েছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে মিটিয়ে নেবেন। দুনিয়াতে যে বেশি ছোট হবে সবচেয়ে, আল্লাহর কাছে সে বড় হয়ে যাবে। আজকে ওই আল্লাহর জীবনী দেখেননি, নবীদের জীবনী। এই নবীরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছে, যখন ইসলাম প্রচার করেছে তখন তাকে কতজন মেরেছে, কত লোক তার কথা শুনেছে, আর কত লোক তাকে মেরেছে, মেরে রক্তাক্ত করে দিয়েছে। তার বিরুদ্ধে কত কি বলেছে, কেউ বলেছে গণক, কেউ বলেছে জাদুকর, এইরকম অনেক অনেক কথা বলেছে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেননি, তিনি তার কাজ করে গেছে। আর যারা এই কথা বলেছে তারা কোথায় আজকে? তারা সব নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কোনো কিছু নেই। আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সারা বিশ্বে আছে। তিনি মার খেয়েছেন লোকের কাছে, কত রক্তাক্ত করে দিয়েছে, তবুও তিনি এইসব ভোলেননি, কাজ করে গেছেন। সেই রকম আমার মোর্শেদ সুফি আজম গাছী রহমতুল্লাহের নামে বর্তমানে অনেক লোক শেকায়েত করছে, বিভিন্ন রকমের বদনাম করছে। আমার মোর্শেদ সুফি রহমতুল্লাহ বলেছিলেন একবার যে যারা আমার মোর্শেদের নামে বদনাম ছড়াচ্ছে, বদনাম করছে, মোর্শেদের নামে বিভিন্ন জায়গায় শেয়ার করছে, তারা আমাদের বন্ধু। আমার মোর্শেদের নাম তারাই জানিয়ে দিচ্ছে সমস্ত বিশ্ববাসীর কাছে। যা হজের মরশুমে যত লোক হজে যাচ্ছে সব বলে দিচ্ছে, সাহাবারা এরা বলে দিচ্ছে, আবু জেহেলের দল বলে দিচ্ছে, 10টা-12টা দল করে বলছে সবাই সব ঘাটিতে ঘাটিতে থাকো, যারা আজকে বলে দেবে যে এখানে হজে এসো এসো, কিন্তু ওই মোহাম্মদের সঙ্গে কেউ দেখা করবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেখা করবে না। এই কথা বলছে, তারা বলছে নিশ্চয়ই দামি লোক, না তো এত লোক বলছে কেন ওনার ব্যাপারে কথা। তারা বলছে উনি নিশ্চয়ই একটা দামি লোক, যার জন্য সবাই মিলে ওনার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে। হ্যাঁ, আবু জেহেলের বাড়ি একজন আত্মীয় এসেছে, তাকে বলে দিচ্ছে দেখো তুমি এই কানে তুলো দিয়ে যাও। আর মোহাম্মদ বলে একজন লোক আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ বলে, ঠিক এই কথা ওরই কথা বলছি, মোহাম্মদ বলে একজন লোক আছে, তার সঙ্গে যেন কথা বলো না, তার খপ করে পড়লে সে জাদুকর, তোমাকে জাদু করে নেয়। এর মনে মনে তখন খটকা লেগে গেল, মানে এই কী ব্যাপার, কিছু বুঝিনি। এইবার যেতে দেখে মসজিদে নবমীতে একজন লোক নামাজ পড়ছে, তো ওই বলে কানের তুলোটা খুলে দেখি, কানের তুলো খুলে দেখে এটা আল্লাহর কালাম পড়ছে। বলে এ তো কোনো মানুষের কথা নয়, এ তো ভালো। তা ইনি মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি বোধ হয় বলে তার সেই কথা বলেছে। ফিরে গিয়ে বলছে এই তুমি কি বলো, তুমি যে বলে দিলে ওর সঙ্গে কথা বলে জাদু করে নেবে, জাদুর তো কোনো কিছু নেই, উনি যা বলছে তো আল্লাহর কথা বলছে। হ্যাঁ, বলে তুমি কানের তুলো খুলেছিলে, বলে হ্যাঁ। তা এইরকম যত বাধা আসবে তত কাজ এগোবে। নদীর স্রোতকে কেউ বন্ধ করতে পারবে? সূর্যকে কেউ বন্ধ করতে পারবে? কেন করুক না, কত ক্ষমতা আছে, ওলি আল্লাহদের নামে বদনাম করছে। সূর্যটাকে একবার বন্ধ করে দাও, আমাদের এই কত শক্তি, ওখানে পারবে না, ও সূর্যের কাজ সূর্য করে যাবে। তা কামের অলি আল্লাহরা তাই, এদের মেরে ফেললেও এরা বদনাম কারো করবে না, কারো উপরে একটা খারাপ কথা বলবে না, এরা দোয়া করবে আল্লাহ ওদের ইমানটা দাও। হ্যাঁ, আর এই দোয়ার বদৌলতে অনেক ইমানদার হয়ে চলে আসছে। তা সেই উনি দিয়েছেন অজিফা, আর অজিফার ব্যাখ্যা করার সময় নেই, এখন শেষ হয়ে গেছে, এখন 2:30 বোধহয় বেজেছে, এখন দেরি হয়ে গেছে। যাই হোক,
অজিফা 5 ওয়াক্ত অজিফা পড়বেন। অজিফারে একটা কথা বলি, কলেমা শাহাদাতটা যে পড়লো না, কলেমা শাহাদাত প্রথম কলেমাটা, প্রথম কলেমাটা কলেমা শাহাদাত। এই কলেমা শাহাদাত হচ্ছে ইমানের ভিত। যার ইমান নেই ইমানদার হবে এটা করলে, এই কলেমা পড়লে সে ইমানদার হবে। আর এই কলেমা শাহাদাত 7 আসমান জমিন একদিকে থাকবে, কলেমা শাহাদাত একদিকে থাকবে। কলেমা শাহাদাত ভারী হবে, কাল কিয়ামতের ময়দানে আমাদের নেকি গুনাহ ওজন হবে। একজন লোক তার গুনাহ নেকি ওজন হয়ে গেছে, তা গুনাহটা হচ্ছে 99টা ফর্দ। 99 পর্যন্ত 101 কম, 99টা ফর্দ। এইখান থেকে যতদূর নজর যায় শুধু গুনাহ লেখা, সব গুনাহ লেখা, সব গুনাহ লেখা, সব গুনাহ। আল্লাহ বলছে দেখো তো এই যা লেখা হয়েছে এগুলো সব ঠিক না ভুল আছে। সে দেখে বলবে হে আল্লাহ সব ঠিক আছে, কোনো ভুল নেই, আমি যা করেছি জীবনে সব এতে লেখা আছে। আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার তো এর বিরুদ্ধে কিছু নেই। বলে আছে বাবা, তোমার একটা ছোট্ট কাগজ আছে, একটা তেনকা কাগজ, ছোট্ট এতটুকু কাগজ আছে। বলে হে আল্লাহ এই এত গুনাহ আর একটা ছোট্ট কাগজে কি হবে আল্লাহ, আমি গুনাহগার হয়ে যাব আল্লাহ। বলেছে দেখো না কি হয়। ওই কাগজটা লেখা ছিল কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কাগজটা নেকির পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহর পাল্লা হালকা হয়ে গেল, নেকির পাল্লা ভারী হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। সেই কলেমা আমাদের দিয়েছেন ওজিফার মধ্যে আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা আযম গাছী সুফি মুফতি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সেটাই পড়ছি, তাই এটা পড়া ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তাই আমার মুর্শিদ কত বড় দরজার অলি, আমাদের গুনাহ মাফ করানোর জন্য এড়িয়ে দিয়েছে। আরো নৈবাক সালাম আর একটা কথা বললেন, আমরা অজু করি, অজু হলো নামাজের চাবি, আর নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ যদি ঠিক থাকে আমার চাবি থাকলো বেহেশতে, চাবি আমি খুলে নেবো যে কোনো মুহূর্তে ঢুকে পড়বো। আর অজু যদি, অজু মানে পবিত্রতা, পাক পবিত্রতা যদি হয়, অজু করার পরে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কলেমা শাহাদাত একবার পড়ে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী পাক বলছেন বেহেশতের 8টা বেহেশতের দরজা সব খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে ওই মানুষটা বেহেশতে ঢুকতে পারবে। তাহলে আমরা যেন শুদ্ধভাবে ওযুটা করি আর নামাজটা শুদ্ধভাবে পড়ি। হে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিও 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্যমতো পরহেজগারি করা, আর সেই সঙ্গে আত্মীয়তা ছেদ বন্ধ করা, নয়তো তোমার ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাবে, থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক।